তোমার দেখানো পথেই আমি গ্র্যান্ডপার আসল বংশ পরিচয় খুঁজে এনেছি প্রভু। আমি জানি আজ তুমি কোনো অমঙ্গল হতে দেবে না। কাল আপনি যে ক্রাইমটা করেছেন সেই হিসেবটাও কিন্তু এখনো তোলা আছে। ভালো ভালো কেসটা মিটতে দিন, তারপরে সেই হিসেব আমি সুদে আসলে উসুল করব। একদম বাজে কথা বলবে না অতিথিয়া। কি করেছি আমি? বলো কি করেছি? গলা নামিয়ে কথা বলো পুলস্ত। আর একটা কথা সব সময় মাথায় রাখবে, পাপ কখনোই চাপা থাকে না। কালকে তুমি যে পাপটা করেছো তার শাস্তি কিন্তু তোমাকে পেতেই হবে। শ্রী মাধবচন্দ্র দাস এবং শ্রী শ্রীধর গোস্বামীর ডিএনএ রিপোর্ট রেডি হয়ে গিয়ে থাকলে আদালতে পেশ করুন। তোমার দেখানো পথেই আমি গ্র্যান্ডপার আসল বংশ পরিচয় খুঁজে এনেছি প্রভু। আমি জানি আজ তুমি কোনো অমঙ্গল হতে দেবে না। শ্রী মাধবচন্দ্র দাসের ডিএনএর সঙ্গে শ্রী শ্রীধর গোস্বামীর ডিএনএ রিপোর্ট ম্যাচ করে গেছে। এই ডিএনএ রিপোর্ট থেকে এটা স্পষ্ট যে শ্রী শ্রীধর গোস্বামী মাধবচন্দ্র দাসের পরিবারের সঙ্গে রক্তে সম্পর্কিত এবং শ্রীধর গোস্বামী পরম বৈষ্ণব শ্রী ব্রজগোপাল দাসের বংশধর। এবং এই মর্মে পুলস্ত গোস্বামী যে দাবি করেছিলেন সেই দাবিও নাল অ্যান্ড ভয়েড হয়ে গেল। শ্রী শ্রীধর গোস্বামীর বাবা মা তাকে দত্তক নিয়েছিলেন এবং তাকে গোস্বামী পরিবারের যোগ্য উত্তরসূরি হিসাবে গণ্য করে তাদের বংশপঞ্জিকায় স্থান দিয়েছিলেন এবং তিনি তার পাণ্ডিত্য, ভক্তি, বিশ্বাস দিয়ে এই আধ্যাত্মিক পরিবারের অংশ হিসাবে নিজেকে প্রমাণ করেছেন। তাই এই আদালত মহাপ্রভুর নিত্য সেবার ওপর শ্রীধর গোস্বামীর অধিকারকে মান্যতা দিয়েছে। শ্রীধর গোস্বামী তার পরিবারের সঙ্গে সসম্মানে ব্রজধামে ফিরে যেতে পারেন। The court is adjourned. জয় গৌর, জয় নিতাই। আমি তোমাকে বলেছিলাম না গ্র্যান্ডপা, তুমি সসম্মানে আবার ব্রজধামে ফিরবে, মহাপ্রভুর নিত্য সেবার অধিকার পাবে। ধন্য তুমি প্রভু, তুমি ধন্য। আমি নিজের হাতে তোমাকে সেবা করতে না পারায় আমি যে কি যন্ত্রণা পেয়েছি, তুমি আজ আমাকে সেই যন্ত্রণার থেকে মুক্তি দিলে প্রভু। জয় গৌর, জয় নিতাই, জয় গৌর, জয় নিতাই, জয় গৌর, জয় নিতাই। দাদু চলো, বাড়ি ফিরে চলো। আমরা আগে খোকনবাবুর বাড়িতে যাব, সেখান থেকে সবাইকে নিয়ে ব্রজধামে যাব। প্রভু যে তোমার অপেক্ষা করছে দাদু। আজ স্বয়ং প্রভু আর ভক্তের মিলন হবে।